আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কি নাম আপনার? আমার নাম অঞ্জনা ভাইয়া। কেন আসছেন এই প্রতিবেদনে একটু এই তো বলবেন? এসেছি একটা মনের মতো মানুষ খোঁজার জন্য। মাশাআল্লাহ আপনার কণ্ঠ অনেক সুন্দর। এটা জানেন আপনি? আমার কণ্ঠ সুন্দর? থ্যাংক জি। ইউ ভাইয়া, বলেন। যাক। তো আপু বা প্রিয় দর্শকেরা যদি কল দেয় আপনি কল রিসিভ করবেন তো? অবশ্যই, যদি ভালো একজন মনের মানুষ, ভালো মনের মানুষ যদি আমাকে কল দেয়, অবশ্যই আমি কল ধরবো। আমি তো সবার কল আবার ধরা উচিত না, কারণ কল ধরতে গেলে ভালো একটা মনের মানুষ লাগবে। প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যদি আপনার কলটা দিয়ে বা কল দেওয়ার পরে যদি উনি রিসিভ না করে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ওনাকে কল দিবেন। 100% উনি কল রিসিভ করবে আপনাদের। তো আপু শুনতে চাচ্ছি যে আপনার মনের মানুষটা আপনি কেমন বয়সী চাচ্ছেন? জি, বুঝলাম না। মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন? যেরকম বয়স হোক, বয়স দেখে তো আমি আর ভালোবাসবো না। কারণ তার মনটা সুন্দর হতে হবে। সে ভালো একটা মনের মানুষ হবে, যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নিতে পারবে। সেরকম একজন মানুষ যদি হয়, তাহলে আমি সম্পর্ক করব, আমি বিয়ে বসবো, বুঝছেন? এর জন্য আমি প্রতিবেদনে এসেছি। আচ্ছা, যদি বয়স্ক হয়? বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই। 80 বছর হইলে? 80 বছর হলে তাতেও সমস্যা নাই, কিন্তু তার মনটা তো সুন্দর হতে হবে। বুইড়া বেটা দিয়ে কি করবেন আপনি? বুইড়া বেটাই তো আজকাল মানুষের পছন্দ করে। টাক মাথা মানে যাদের মাথায় চুল নাই? চুল না থাকলে আমার কোনো সমস্যা নেই। সে কালো হোক, বয়স্ক হোক, কি মাথায় চুল না থাক, দাঁত পড়ে যাক, তাতে আমার সমস্যা নাই। সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেয়, বুঝছেন? তাহলে আমি তাকে ভালোবাসবো, মন থেকে যদি আমাকে ভালোবাসে। টোটাল বড় কথা হলো বেটা মানুষ হইতে হবে, ব্যাস এটি হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। বেটা মানুষ হ্যাঁ, হইলে সে কালো হোক, ধলা হোক, বয়স কম হোক, বেশি হোক, পুরুষ হইলে হবে, ব্যাস আমি বিয়ে করবো, এটাই। হ্যাঁ, কিন্তু তার ব্যবহার চরিত্র ভালো থাকতে হবে, ঠিক থাকতে হবে। আচ্ছা, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, আসলে আপনাদেরকে একটু কথাগুলো শোনাচ্ছি মনোযোগ দিয়ে এই জন্য, কারণ আপুটাকে যাতে আপনারা ফোন দেন, কথা বলেন এবং বয়সটা কোনো ম্যাটারই না ওনার। যেটা আসলে আপনারা ভাবছেন যে আসলে আমি বিবাহিত হলে কি উনি কি কল রিসিভ করবে, বা আমি আমার 2টা বাচ্চা আছে উনি কি কল রিসিভ করবে, বা আমি বয়স এত আমার কি কল রিসিভ করবে, না, আসলেই রিসিভ করবে। যেমন বয়সী হোক না কেন আপনি তার হাজবেন্ড হওয়ার যোগ্য, অর্থাৎ আপনি তার মনের মানুষ হওয়ার যোগ্য। তাই আপনার প্রয়োজন স্ক্রিনের থেকে নাম্বারটা নিয়ে ফোন দেওয়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ভিডিওতে একটা লাইক করা, কমেন্ট করা, এগুলো অবশ্যই মাস্টলি লাগবে আপনার। চলুন এখন কিছু তথ্য জেনে আসি ওনার, আসলে উনি কি আগে বিবাহিত কিনা। চাপা আগে বিয়ে শাদী হয়েছে আপনার? জি, আমার বিয়ে শাদী হয় নাই, কারণ আমরা গরিব মানুষ। আমার বাবা নাই, বুঝছেন, মাও নাই। নানির কাছে থাকি, ছোট একটা ভাইকে নিয়ে। আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী আলাপ হয়েছে যৌতুকের কারণে, আমাকে বিয়ে বসেনি, কারণ আমি তো গরিব। আচ্ছা, প্রিয় দর্শক যৌতুক আসলে এমন একটা শব্দ যা বাংলাদেশের পুরো জায়গাতে জেলাতে প্রচলিত। এটা সব জেলাতে আছে, বিশেষ করে চট্টগ্রাম জেলাতে যদি বিয়ে করেন মোটামুটি আল্লাহর রহমতে ফার্নিচার পুরো গোষ্ঠী সবই দিতে হয়। তো আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া এবং আপুকে ফোন দেওয়া, কথা বলা, বাকি কথাগুলো আপনারা তার সাথে বলে নিতে পারবেন। আমি এত কথা বলে এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন আসে না। তো আপু ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ? ওকে, ওকে। আপু ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফিজ।